রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় কোন একটা মাহফিলের চেয়ারে বসে বয়ান করতেছিল। কিছুদিন আগে ভিডিওতে দেখলাম বয়ানের ভিতরে আল্লাহর কুতুব কান্দে আর কয়, বাবা তোমাদেরকে ছাড়িয়ে আমার যাইতে মনে চায় না, কিন্তু মালিকের কাছে ওয়াদা করে আসি যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কার মোহাব্বতে পড়ছো, কার মায়ায় পড়ছো? আজকের দলের পিছে এমন পড়াই পড়ছো। আহারে মাওলারে সারা দল তোমার মোহাব্বত লাগে, দল তোমার ভালো লাগে। মাওলারে সেমলারে পাগল, দলের জন্য জীবন দিয়া দাও, জান দিয়া দাও, মাওলার জন্য কিছুই করলাম না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে তুমি দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, দলের সাথে কোন নেতা কর্মী যদি বেয়াদবি করে, অন্যায় করে, দেখবা দল থেকে বহিষ্কার করিয়া দেয়, দল থেকে লাথি মারিয়া তাড়াইয়া দেয়। আমার মাওলা এত বড় দয়ার মাওলা, মাওলার সাথে কত নাফরমানি করলাম, কত অন্যায় করলাম, মাওলার হুকুম কত অমান্য করিয়া চললাম। আমার মাওলা একদিন হারাও বন্ধ করলো না, আমার মাওলা একদিন পানিও বন্ধ করলো না, আমার মাওলা একদিন রিজকও বন্ধ করলো না, বরং আমার মাওলা ডাক দিয়া কইলা, ডাকনা তুমি রহমাতিল্লাহ, এ বান্দা বান্দি আমার রহমত থেকে তোরা নৈরাশ হইয়া যাস না। বাজা বাজা হরসে হাস্তি বাজা, ঘর কাফেরো গেবেরো বুক পুরুষি বাজায়, দরগাহে মাদারগাহে নওমেদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। বরং সবার মাওলা ডাক দিয়া বলে, এ বান্দা বান্দিরা, দুনিয়াতে যত গুনাহ করিয়া থাকো না কেন, কেউ যদি আসমান বড় বড় গুনাহ করিয়া থাকো, সমুদ্রের পানি বড় বড় গুনাহ করিয়া থাকো, দুনিয়াতে যদি ভূত পূজা করিয়াও থাকো, শতবার তওবা করার পর তওবা ভঙ্গ করিয়াও থাকো, এ বান্দা বান্দিরা, আমার রহমতের দরজা তোর জন্য খোলা রাখছি। তুই যখন আমি মাওলার দুয়ারে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ চাবি, তওবা করবি, আমি মাওলার সাথে সাথে তোরে মাফ করিয়া দেব। সবাই বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই মাওলারে ভুলিয়া কোথায় রওনা করছো? মাওলায় আফসোস করিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল করিমের রহিমা খাতুন, আমি তোরে কত সুন্দর করিয়া বানাইলাম, কত নিয়ামত দিয়া তোরে দুনিয়ায় পাঠাইলাম, এই দুনিয়ার কত নিয়ামত তোরে খাওয়াইলাম, আজকের তুই আমি মাওলারে চিনলি না। হাল আতালাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। আব্দুল করিম রহিমা খাতুন, চিন্তা করিয়া দেখ, তুই কোথায় ছিলি, কোথায় আসো, আবার তুমি কোথায় চলিয়া যাওয়া। আমরা যারা আজকের এই মাহফিলের ময়দানে আসলাম, ও ভাইরা, 100 বছর পরেও একজন লোক মনে হয় দুনিয়াতে আমরা থাকবো না। কথা ঠিক না বেশি? নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমরা কেউ দুনিয়াতে থাকবো না, কেউ বাজান থাকতে পারে না। এখন এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। বিদায় নেওয়া তো সহজ, কি নিয়ে যাবো রে বাজার? 60 বছর 70 বছর হায়াত পাইয়া একটু নিজে একটু ক্যালকুলেশন করিয়া মিলাইয়া দেখো, এই 60-70 বছর হায়াতের জিন্দেগিতে নেকের সংখ্যা কেমন আর গুনার সংখ্যা কেমন? যদি বাবা গুনার সংখ্যা বেশি হয়, মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দো। এ দুনিয়াদার পাগল আমার বাবা, বাবারে বর্তমান জমানে এমন একটা জমানা কান্না নাই। দুনিয়া
দুনিয়ার থেকে কান্না আস্তে আস্তে উঠিয়া যাইতেছে, অনেকের চোখে পানি নাই। ওই কালো মানিক বলতো বাবা উলামায়ে কেরামদের কান্নার উচিত ছিল বেশি, দেখা যায় অনেকের চোখে পানি নাই। কত বক্তা স্টেজে বয়ান করে মুসল্লিদেরকে দাঁত বাহির করাইয়া খট 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 করাইয়া হাসায়, আছে না নাই? চোখে পানি নাই রে বাজার, চোখের পানি এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে কেউ যদি একটা মাছির মাথা পরিমাণ বাজান চোখের পানি ফালাইয়া আমার মাওলার সাথে কানতে পারবা। আল্লাহর নবী বলেন, আরে গাভীর থেকে দুধ দহন করিয়া যেই দুধ আর ওলানের ভিতরে ঢুকানো কোনোদিন সম্ভব নয়, মাওলায় তোমাকে আমাকে জাহান্নামে ঢুকাইতে পারবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ ওয়ালারা কানতে কানতে কবরে চলিয়া গেছে। ইসলামের দ্বিতীয় খলিফা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের জবানে দুনিয়াতে বসিয়া জান্নাতের সুসংবাদ পাইছে। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর সুসংবাদ আমার নবী দুনিয়াতে বসিয়া বলিয়া গেছে, এরা এরা জান্নাতি। এই দুনিয়াতে বসিয়া রাসূলের জবানে সুসংবাদ পাওয়ার পরেও সেই ওমর মাওলার ভয়তে, মাওলার জাহান্নামের ভয়তে বাজান কানতে 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 দুই গালে দুইটা কালা দাগ ফালাইছে। সাহাবীরা বলে, হে আমিরুল মুমিনিন, আপনার গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, একটু মলম ব্যবহার করেন, ঔষধ ব্যবহার করেন, দাগ ভালো হইয়া যাইবে। ওমর কান্দে আর কয়, সাথীরা মাওলায় যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর আমি মাওলার জন্য কি নিয়ে আসছো, আমি কি উত্তর দেব? আমি বলবো, মালিক রে তোমার দ্বারে কিছুই আনতে পারি নাই, তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কানতে কানতে দুই গালে দুইটা কালা দাগ নিয়ে আসছি। কুতুবুল আলম রশিদ আহমেদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমাদের চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম মুরব্বী ছিল। কুতুবুল আলম ছিল যাকে ওই জমানায় জমানার আবু হানিফা বলা হইতো। আল্লাহর ওলি মাওলার ভয়তে কানতে কানতে শেষ জমানায় চক্ষু দুইটা অন্ধ হইয়া গিয়াছিল। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দান। এই ঢাকার কামরাঙ্গীর চরে ঘুমাইয়া রয়েছে কুতুবুল আলম হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। মুরব্বীরা বলছেন, জীবনীর ভিতরে দেখ লেখা আছে, আল্লাহর ওলি মাওলার ভয়তে এমনই কানতো, কানতে কানতে দুই চোখের কুডুরিতে নাকি ঘা হইয়া গিয়াছিল, সব সময় চোখ দিয়া পানি পড়তে থাকতো। আহারে রাত্রে ঘুমাইতো, মাওলার কুদরতে জিহ্বাটা অটোমেটিক মাওলার জিকির করতে থাকতো, টপ 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 করতে থাকতো। চরমনার জমিনে ঘুমাইয়া রইছে কুতুবুল আলম সৈয়দ সাকসাব রহমাতুল্লাহ আলাইহি। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম বলতো, ভাই আব্বা জানের ইন্তেকালের আগে কুতুবখানায় চৌকির উপরে বসিয়া ওই পুরাতন কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চা পোলাবান যেভাবে হাউমাউ হাউমাউ করিয়া কান্দে, আল্লাহর কুতুব তাকাইয়া তাকাইয়া ওই রকমের হাউমাউ হাউমাউ করিয়া কান্দে, আর করুণ সুরে মাওলারে ডাক দেয়, ওরে আমার মাওলারে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো অন্ধকার ওই কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আমার চোখে পানি নাই, ওই ফজলুল করিম কালো মানিকটা আজকের দুনিয়ায় নাই। দুনিয়াদার কত আলেমরা টিটকারি করত, সরবরাহের সৈয়দ ফজলুল করিম বয়ানের চাইতে কান্দে বেশি। তোমার ভিতরে জিনিস থাকলে চোখে পানি আসে, তোমার আমার কথায় তো কেউ চোখের পানি ভালাই না।
আল্লাহর কুতুব যখন চেহারে বসত, চেহারার দিকে তাকাইলি মানুষের দরদরাইয়া চোখ থেকে পানি পড়িয়া যাইত। আজকের কালো মালিক আমাদের মাঝে নাই। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা হিংসারিয়া টাকা পরিসারিয়া দিয়া সবাই আমরা মাওলার কাছে সুবর্দ হইয়া যায়। নিজের নিজে একটু গুনাহগার মনে করো, নিজের নিজে একটু খারাপ মনে করো, নিজের নিজে একটু পাপী মনে করো। যদি নিজের নিজে গুনাহগার মনে করতে পারো, আল্লাহর ফজল করবে, দেখবা মাওলার রহমত তোমার আমার উপর পড়তে থাকবে। এক আল্লাহর ওলির ঘটনা বলিয়া দিছিল, বাবা সময় দিলাম। জিজ্ঞাসা করলো, হুজুর দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ মানুষকে? আল্লাহর ওলি বলিয়া দিল, বাজান তোমাকে একটু সময় দিলাম, ঘুরিয়া দেখো দুনিয়ার ভিতরে কে তোমার চোখে সবচাইতে খারাপ। আল্লাহর বান্দা কিছুদিন দুনিয়াতে ঘুরিয়া দেখলো, হুজুরের সামনে আসিয়া হাজির। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তোমার চোখে কে সবচাইতে খারাপ? আল্লাহর বান্দা দুই চোখের পানি ভালাইয়া কান্দে আর কয়, হুজুর আমি এতদিন দুনিয়াতে ঘুরিয়া দেখলাম আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নাই। এ আল্লাহর বান্দা, তুমি আমি অনেকে অনেক কিছু দাবি করিয়া ফেলাইছি। আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, এলাকার মরমে আসা। মাওলার কাছে কি হইয়া রইলাম? আলেম হইলাম না শয়তান হইলাম? আলেম হইলাম না কুকুর হইয়া রইলাম, গরু হইয়া রইলাম, শুয়ার হইয়া রইলাম? মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহর কুতুব বলতেন, বাবা দুনিয়ার প্রত্যেকটা পদবি অর্জন করা সহজ, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়া সহজ, কিন্তু বাজান মানুষ হওয়া বড় কঠিন। মানুষ হইতে পারলাম কিনা সন্দেহ। এই মানুষ হওয়ার জন্য যে মাহফিলে আসছি, আজকের এই মাহফিল থেকে একটা আল্লাহর বান্দার যদি চোখের পানি আমার মাওলাই কবুল করিয়া ফেলায়, ওই আল্লাহর বান্দার চোখের পানির উসিলায় মাওলাই সবাইকে কবুল করতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য দিলটারে ভাঙ্গিয়া দাও, আহারে অন্তরটারে ভাঙ্গিয়া দাও। আনা ইল্লামুন কাসারাতুল কুলুব, আমার মাওলাই মুমিন বান্দার ভাঙ্গা কলবের ভিতরে থাকে। কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিন বান্দার কলব হইল আমার মাওলা পাকের আরশ। কবি বলতে আছেন, মান্না গঞ্জাম দর জমিন আছে না লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা। আমার এত বড় আলিশান খোদা, যেই খোদা আসমানে সামাই হয় না, জমিনে সামাই হয় না, একমাত্র মুমিন বান্দার কলবের ভিতরে আমার মাওলায় সামাই হইয়া যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই রে বাজার, মানবেন কিনা জানি না। উলামায়ে কেরামরা বয়ান করার শেষে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, অর্থাৎ আমার কাজ শুনাইয়া যাওয়া, আমি শুনাইয়া গেলাম, চাই মানিয়া পারো আর না মানিয়া পারো, তুমি বুঝবে আর তোমার মাওলা হাই বুঝবে। আমি এলাকার ভাইদের হাতে ভাই ধরিয়া বলিয়া যাই, আজকের এই ময়দানে বড় বড় আল্লাহর ওলি আসতে আছে, উলামায়ে কেরাম আসতে আছে, প্রত্যেকের হাতে কিন্তু কোরআন এবং হাদিসের রশি। আরে বাজান রে, এই রশি তোমরা সবাই আজকের গলায় লাগাইও। আল্লামা রুমি রহমাতুল্লাহ একটা কিসসা বয়ান করিয়া শুনাইতো। এক রাখাল কতগুলান গরু পালতো, ওই গরুগুলানকে প্রত্যেকদিন ফর্দা মাঠে শুকনা ঘাস খাওয়াইতো। পাশে ছিল জঙ্গল পাহাড়, ওই জঙ্গলে গরুগুলানকে নিত না। ওই গরুর ভিতরে একটা গরু ছিল মোটা তাজা বলদ গরু। ওই গরুটাই অন্য অন্য গরুগুলানকে বলতে আছে, গরুরা মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রত্যেক
প্রত্যেকদিন এই ভত্তা মাঠের শুকনা ঘাস খাওয়ায়, আমাদেরকে মালিক জঙ্গলে নেয় না। আজকের যখন মালিক রশি নিয়ে আসবে, আমরা কেউ রশি গলায় লাগাবো না। অন্য অন্য গরুগুলান বলতে আছে না, মালিক আমাদেরকে জঙ্গলে না বাঘের ভয়তে। সন্ধ্যাবেলা মালিক রশি নিয়ে আসলো, সমস্ত গরুগুলান মালিকের রশি গলায় লাগাইল। যখনই ওই মোটা তাজা বলদ গরুটার কাছে মালিক রশি নিয়ে গেল, রশি দেখিয়ে এই গরুটা লেজটারে উপরে উঠাইয়া আহারে জঙ্গলের দিকে দৌড় মারল। মালিক পিছে পিছে রশি নিয়া দৌড়ায় আর ডাক দিয়া কয়, গরু ফের, গরু ফের, গরু ফের, কিসমত ভালো আছে রশি গলায় লাগাও, মজার ঘাস খাইতে জঙ্গলে যাইও না। জঙ্গলে বড় বড় বাঘ, ওই বাঘে যখন সিনা ভারিয়া রক্ত খাইবে, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই বলদ গরুটার মালিকের রশি গলায় লাগাইলই না, দৌড়াইয়া জঙ্গলে চলিয়া গেল। মালিক আফসোস করতে করতে অন্য অন্য গরুগুলা নিয়া বাড়ি রওনা করলো। বারবার মালিক পিছের দিকে তাকায় আর ডাক দিয়া কয়, গরু আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর দিবি গায়, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ওই বলদ গরুটাই দৌড়াইয়া জঙ্গলে যাইয়া বড় বড় লম্বা লম্বা সবুজ ঘাস খায়, মনের আনন্দে ঘ্যাঙর ঘ্যাঙর করে আর ফুর্তিতে লাফায়। আর মনে মনে অন্য অন্য গরুগুলাকে বলতে আছে, গরুরা এমন মজার ঘাস জীবনে আর কোনদিন খাই নাই। এ আল্লাহর বান্দারা, এদিকে একটা বিশাল বড় বাঘ, 3 দিন পর্যন্ত খোরাক নাই। ওই বাঘটাই মাওলার দরবারে কাঁদতে আছে আর বলতে আছে, মালিক রে, তুমি আমাকে বানাইছো, খোরাক কি দিবা না? আমার মাওলায় বাঘের দোয়া কবুল করিয়া ফেলাইছে। বাঘটা পিছনের দিকে তাকাইয়া দেখে একটা মোটা দাদা শক্তিশালী গরু ঘাস খায় আল্লাহ ভাই, ঘাস খায় আল্লাহ ভাই। বাঘটা মাওলার দরবারে শুকরিয়া আদায় করিয়া লাভটা দিয়া যাইয়াই গরুটার লেজটারে কামড় দিয়া কয়েকটা পাকানি দিয়া জমিনে ফালাইয়া যখন সিনাডারে ফাইয়া রক্তে চুষুনি মারছে রে বাজার। গরু তো লাফালাফি করে, ছোটাছুটি করে, গরু ছাড়ার জন্য অনেক চেষ্টাই করে। গরু যতই চেষ্টা করে, বাঘে তো আর গরুরে ছাড়ে না। আল্লাহ আল্লাহ রে, এখন ওই গরুটাই আফসোস করে আর বলে, আহারে, আজকের যদি মালিকের কথা শুনতাম, মজার ঘাস খাইতে জঙ্গলে না আসতাম। আহারে, বাগে আমার সিনা ভারিয়া রক্ত খাইতে পারতো না। এ বেগমাদি ভাইরা, সুকন্যা ভাইরা, ঘুষখোরের দলেরা, জেনাখোরের দলেরা, এ দাড়িকা বান্না ভাইরা, মাওলার দরবারে বড় বাঘ, যেই বাঘের নাম হইল জাহান্নাম। ওই জাহান্নাম কিন্তু মাওলার কাছে কাঁদতে আছে, মাবুদ গো, তুমি আমারে বানাইছো, খোরাক কি দিবা না? আমার মাওলায় ডাক দিয়ে কয়, জাহান্নাম সবুর কর, কিয়ামতের ময়দানে তোর পেট আমি আসুদা মতন ভরাবো। এ আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালারা, তোমার আমার দাঁড়ে দাঁড়ে কোরআন এবং হাদিসের রশি নিয়ে ঘোরে আর মানে বাজান রে, দুনিয়ার আমোদ ফুর্মুতিতে মত্ত হইয়া মাওলারে ভুলিও না, নাচ গানে মজা পাইয়া মাওলারে ভুলিও না, মাওলার নাফরমানি করিও না রে বাজার। অনেকে তো জাহান্নামের কিনারায় ঘোরাফেরা করতেছে। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল এমন ভাবে ধাক্কা দিয়ে ভিতরে ফেলাইবে, আর জীবনে কোনদিন বাবা উঠতে পারবা না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বাবার এই হিংসারিয়া টাকা পরি সব সারিয়া দাও, মাওলার কাছে সুবদ্ধ হইয়া যাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় করুণার মাওলা।
আজকের এই মাওলারে ভুলিয়া কোথায় কে রওনা করছো? এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই মাহফিলের জন্য দোয়া করবেন। যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলে খেদমত করলো, সাহায্য করলো, পরামর্শ দিল, আমরা যারা মাহফিলের ময়দানে উপস্থিত হইলাম, আমার মাওলায় যেন কাল কিয়ামতের ময়দানে সবাইকে মাফ করিয়া দিয়া এক একজনের কাঁধে হাত দিয়া গলাগলি বান্ধা সবাই যেন মাওলার জান্নাতে যাইতে পারি। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহর বান্দারা, আমরা সবাই তো কবরের যাত্রী, সবাই কবরে যাব। মাওলার পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে। এখন মাওলার পরিচয় কেমনে পাইবা? মাওলার পরিচয় একা একা পাওয়া কোনোদিন সম্ভব নয়। এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে কেউ যদি বড় ডাক্তার হইতে চায়, আর একজন ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? কেউ যদি বড় ইঞ্জিনিয়ার হইতে চায়, আর একজন বড় ইঞ্জিনিয়ারের কাছে তার পড়াশোনা করা লাগে। এক কথায়, দুনিয়াতে কেউ যদি কোনো ডিগ্রি অর্জন করতে চায়, আর একজন ডিগ্রিওয়ালার সোহবাতে তার যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? তুমি যদি মাওলার পরিচয় পাইতে চাও, মাওলার পরিচয় একা একা পাওয়া কোনোদিন সম্ভব নয়। মাওলার পরিচয় পাইতে হইলে এমন একজন লোকের কাছে তোমার আমার যাওয়া লাগবে, যেই লোকটার সাথে আমার মাওলার সম্পর্ক আছে, যেই লোকটাই আমার মাওলারে চেনে। এমন একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া কলবকে নরম করিয়া চোখে পানি নিয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই রে যুবক, তো আমিও কিন্তু তোমাদের মতন একটা যুবক। আজকের তুমি সিনেমায় যাও, আমিও মাহবুব সিনেমায় যাইতে পারতাম, কেউ আমাকে নিষেধ করতো না। আজকের হাফ শার্ট প্যান্ট শার্ট টাই পরিয়া মাথায় আরো পেপসিটি বানাইয়া রাস্তায় রাস্তায় পার্কে পার্কে আড্ডা মারো রে যুবক, আমিও মারতে পারতাম, কেউ নিষেধ করতো না। এ যুবক, বুঝিয়া শুনিয়াই মাথায় টুপি রাখছি, বুঝিয়া শুনিয়াই কিন্তু গায়ে লম্বা জামা গাই দিছি, বুঝিয়া শুনিয়াই কিন্তু মুখে দাঁড়িয়ে রাখছি। আহারে, শিক্ষিত দিক থেকে আল্লাহর ফজল কোনো দিক থেকে কম নয়। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স কমপ্লিট করা, তথ্য বিজ্ঞানের ছাত্র, বর্তমানে একটা গভর্নমেন্ট কলেজ, স্কুল অ্যান্ড কলেজের তথ্য বিজ্ঞানের শিক্ষক। এ দোস্ত আহবাব, বড় চিন্তা করিয়া দেখলাম আমার মাওলা পাকের কালাম সত্য, আল্লাহর হাবিবের হাদিস সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া বাজান উপায় নাই। আর আমার মাওলা যে কালামে পাকে যাই জাহান্নামের বয়ান শুনাইলো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। বর্তমান সমাজে একদল যুবক ছাত্রদের দেখলে, চেহারা সুরাতের দিকে তাকাইলে মুসলমানের সন্তান বলে পরিচয় পাওয়া যায় না। এ যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, মুসলমান চিনতে হইলে 3টা সাইনবোর্ড আছে। মাথায় টুপি একটা মুসলমান চেনার সাইনবোর্ড, মুখে সুন্নতি দাড়ি মুসলমান চেনার সাইনবোর্ড, গায়ে সুন্নতি জামা মুসলমান চেনার সাইনবোর্ড। দাড়ি নাই, টুপি নাই, লম্বা সুন্নতি জামা নাই। তুমি নিজেরে নিজে প্রশ্ন করো, তুমি কি মুসলমানের সন্তান, না ইহুদির সন্তান, না খ্রিস্টানের সন্তান, না হিন্দুর সন্তান? ল্যাংডা করা ছাড়া বোঝা বড় কঠিন। কথা ঠিক না বেঠিক? এই যুবক, রাস্তা দিয়ে রওনা করছো, একজন অচেনা মানুষ, অপরিচিত মানুষ তোমার দিকে তাকাইছে, তোমার টুপি নাই, দাড়ি নাই, জামা নাই, ওই অচেনা অপরিচিত মানুষটাই তোমাকে কি মনে করবে? আর যদি দেখে তোমার দাড়ি নাই, জামা নাই, মাথায় একটা টুপি আছে, তাহলে অচেনা অপরিচিত মানুষটা দেখলে মনে করবে এই ছেলেরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? আবার টুপি নাই, জামা নাই, মুখে সুন্নতি দাড়ি, দেখলে মনে করবে ছেলেটা মুসলমান। 3টা সাইনবোর্ডের একটা সাইনবোর্ডও নাই রে যুবক। তুমি কি মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? একজন অপরিচিত অচেনা মানুষ দেখলে কি মনে করবে? বর্তমান একজন মুসলমান কলিজার টুকরা সন্তান, আল্লাহর হাবিবের উম্মত, ওর কাছে মদিনার জিনিস ভালো না, ওর কাছে আজকে ব্রাজিলের গেঞ্জি ভালো লাগে,
ওর কাছে আর্জেন্টিনার গেঞ্জি ভালো লাগে, ওর কাছে নাস্তিক মুরতাদ বেঈমানদের চুলের কাটিংটা ওর কাছে ভালো লাগে। ওই কলিজার টুকরা সন্তান আল্লাহর রাসূলের উম্মত, ওর কাছে মদিনার জিনিস ভালো লাগে না। এই জন্য কবিরা বলতে আছেন না আমেরিকা না লন্ডন সে হল ফাহাম খানে মাস্তে মদিনা কর খোদায়া। এ কলিজার টুকরা মুসলমান সন্তানরা, আমেরিকার গাড়িতে চড়িও না, লন্ডনের গাড়িতে চড়িও না, ভারতের গাড়িতে চড়িও না, তুমি মদিনার গাড়িতে চড়ো। যদি মদিনার গাড়িতে চড়তে পারো, আল্লাহর ফজল ও করমে তুমি মাওলা পর্যন্ত পৌঁছতে পারবা। এ 3.5 হাত নৌকার মাঝিরা, নকশে কোরআন, নকশে জান্নাত, নকশে দ্বীন, নূরে আলম, রহমাতুল লিল আলামিন। এ 3.5 হাত নৌকার মাঝিরা, এই 3.5 হাত মদিনার ভিতরে বাজার মদিনার নকশা তৈরি করো। যদি মদিনার নকশা তৈরি করতে পারো, আল্লাহর ফজল ও করমে আল্লাহর হাবিবের সুপারিশ নিয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়। ও যুবক ভাইরা, আমার নবীর আর কষ্ট দিও না রে যুবক। এ ছাত্র ভাইরা, আমার নবীর আর কষ্ট দিও না। আমার নবীরে কষ্ট দিছে কাফের মুশরিক বেঈমানরা, আমার নবীরে কষ্ট দিছে আবু জাহেলের গোষ্ঠীরা। তুমি আমার নবীর উম্মত হইয়া কেমনে আমার নবীরে কষ্ট দাও রে যুবক? ওই নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী বলেন, কোন আমার উম্মত যখন বাড়িতে পৌঁছ দেয়, সে যেন সাথে সাথে আমি রাসূলের কলিজায় একটা আঘাত করব। আমার কলিজায় একটা পৌঁছ দিল। যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, যে একজন আল্লাহ রাসূলের হাত থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা লাগবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করি। আল্লাহ যেন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। বিদায়ের বেলা একটা দাওয়াত জানাইয়া যাই রে বন্ধু, মানুষ হয়ে যদি কবরে যাইতে চাও, মানুষ হওয়া যায় যেইখানে, ওইখানে তোমার সম্পর্ক থাকা লাগবে। মানুষ হওয়া যায় বিশ্ব ইস্তেমা টঙ্গীর ময়দানে গেলে, মানুষ হওয়া যায় নানুপুরের জমিনে গেলে, মানুষ হওয়া যায় হাটাজারির জমিনে গেলে, মানুষ হওয়া যায় সারসিনার জমিনে গেলে, মানুষ হওয়া যায় চরমনার জমিনে গেলে। কথা ঠিক না ঠিক? আমি যুবক বন্ধু আপনাদের কাছে দাওয়াত জানাইয়া যাই, বাংলাদেশে অনেক কারখানা মানুষ হওয়ার কারখানা। আহারে, তার ভিতরে অন্যতম একটা কারখানা হইল আমাদের বরিশালের চরমনারি ময়দান। এই আল্লাহর বান্দারা চরমনার ক্যানভাস করতে আসি নাই, চরমনার প্রচার করার জন্য আসি নাই। একবার একটু যাইয়া দেখো মাওলার কি খেলা, মাওলার কি কারিশমা। লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের চোখের বাণীর ময়দান। তাম দুনিয়ার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মী ময়দান চরমনারি ময়দান। যেই ময়দানে হাসি নাই, তামসা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, মানুষ শুধু কান্দে। 7টা মাঠে যাই সাবিয়া নাটা নাই, তার স্কোয়ার এবারে 10.5 কিলোমিটার জায়গা শুধু সামিয়ানা টানানো হয়। একাত্রে যদি মাঠগুলা থাকতো কেমন দৃশ্য দেখাইতো। আসলে রাস্তাঘাট বাড়ি গাড়ি থাকার কারণে বাবারে এত বিশাল বড় প্যান্ডেল করানো হয়। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা আসে সারা বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ওলামা ইকরামরা আসে চরমনাইয়ের ময়দানে। গোপালগঞ্জ থেকে, কোতোয়ালিপাড়া থেকে চরমনাই বেশি দূরে নয়। আল্লাহু আকবার। দাওয়াত রইল, একবার যাইয়া দেখেন আল্লাহ পাক ওই ময়দানে কি একটা আলাদা বরকত দান করেছে। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন, মাদ্রাসাকে যেন মাওলায় কবুল করে নেন, মাদ্রাসার মুহতামিম সহ উস্তাদদেরকে মাওলায় দ্বীনের খালেস খাদিম হিসেবে কবুল করে নেন, মাদ্রাসার তলবে ইলমদেরকে যেন মাওলায় কবুল করে নেন, কমিটি সহ এলাকাবাসী সবাই উপরে আমার মাওলা পাকের যেন খাস রহমত মাওলায় নাজিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।